আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। টেক একাডেমি বিডিএর পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল নূর আপনাদের সাথে। তো কেউ পুরো ভিডিওটি স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না, তো পুরো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। তো কিভাবে আপনারা 100 সাবস্ক্রাইবার খুব দ্রুত গেইন করতে পারেন। সো আসলে আমরা যারা নতুন নতুন প্রথমে চ্যানেল ক্রিয়েট করি, সবাই মনে করে যে এই চ্যানেলে খুব ভিউজ না আসলে 0 ভিউজ বা 1 2 বা 4 5 10 এর থেকে বেশি ভিউ হয় না ভিডিওতে, আর সাবস্ক্রাইবও কেউ করে না। সো এটার জন্য হচ্ছে প্রপার আসলে আমাদেরকে আমরা যে জিনিসটা ভুল করি, প্রথমে আমরা হচ্ছে কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা ভিডিও আপলোড করি না বা ভিডিও আপলোড করতে ইচ্ছা হয় না। আসলে এটা হচ্ছে একটা আমাদের পুরোপুরি ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে এবং অর্গানিকভাবে আসলে ভিউ পাওয়ার জন্য যেগুলো করা দরকার সেগুলো হচ্ছে আসলে আমরা অ্যাটলিস্ট প্রমোট করতে না পারি, আমরা কীভাবে অর্গানিক উপায়ে ফ্রিতে প্রমোট করতে পারি। দেখুন, আমি কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তো সবাই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে ভিডিওগুলো মেক করি, যে কোনো একটা চ্যানেল মানে এক ক্যাটাগরি চ্যানেল, সাপোজ আপনি যদি কোনো রিলেটেড ব্লগ রিলেটেড যদি ভিডিও করেন, শুধু ব্লগ রিলেটেড করেন। এখন ফার্স্ট অফ অল আমরা দেখা যায় যে কোনো ক্রিয়েটর যদি ফার্স্ট অফ অল ভিডিও ক্রিয়েট করি, সেখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে কোনো একটা রিভিউ বা কোনো হচ্ছে একটা ব্লগ বা কোনো একটা মিউজিক বা মানে যে কোনো একটা, তো আপনার এগুলো কিন্তু দেখেন আপনি যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিওর ট্যাগ অনুযায়ী দিতে হচ্ছে। আবার কিন্তু আপনি যদি অন্য এক ভিডিও করে অন্য কোনো কিছু ট্যাগ দেন, তাহলে এগুলো কিন্তু শো হয় না ট্যাগগুলো, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমগুলো এগুলো হচ্ছে উপরের র্যাঙ্কে শো করে না, বা ইউটিউবের যে রোবট আছে ওটা হচ্ছে আপনাদের কি ওই যেহেতু আপনারা ছোটোখাটো ইউটিউবার, সেক্ষেত্রে এগুলো হচ্ছে র্যাঙ্কে করে না। সো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় হবে, একটা যে কোনো একটা ক্যাটাগরি, আমি বলছি না যে এমন না, আপনারা পরে দিয়ে হচ্ছে কি দেন আপলোড, কোনো সমস্যা, কিন্তু ফার্স্ট অফ অল আপনারা শুরুতেই 1000 বা 2-3000 সাবস্ক্রাইবার পর্যন্ত যতদিন হবে না ততদিন পর্যন্ত আপনারা যে কোনো এক ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করতে থাকুন। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো এক ক্যাটাগরি যদি আপনারা ভিডিওগুলো আপলোড করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদমটা হচ্ছে আপনাদের অনেক হেল্প করবে এবং হচ্ছে এটা একটা আপনাদের প্লাস পয়েন্ট থাকবে, ঠিক আছে। কারণ হচ্ছে ইউটিউব মনে করবে যে ইউটিউব ভাববে যে না, এটা তো যেহেতু এত সার্চ হচ্ছে, ট্যাগ হচ্ছে, ইউজ হচ্ছে, যখন আপনারা এগুলো আরও বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া, যেমন কি বিভিন্ন বড় বড় ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো শেয়ার করবেন, ওইখান থেকে যেগুলো মানে ভিউ আসবে, ওই ভিউগুলো তো ওরা বুঝতে পারবে এটা আসলে কীরকম কোন টাইপের। তো এটা যখন আস্তে আস্তে ভিউগুলো অল্প অল্প বাড়বে, আপনাদের প্রত্যেক ভিডিওতে যখন 50-100 করে ভিউ হবে, তখন দেখবেন যে আপনার এটা আস্তে আস্তে একটা র্যাঙ্কে পর্যায়ে। আর আপনারা যখনই একটা ভিডিও আপলোড করেন না কেন, মানে যেরকম মনে করেন সাপোজ প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন, প্রতিদিন আপলোড করবেন, প্রতিদিন আপলোড করলে প্রতিদিন আপলোড করবেন। আর এরপর যদি 2-1 দিন পর পর, মানে আপনারা যে ধারাবাহিকতা প্রথম 1 মাস চ্যানেল ক্রিয়েট করার প্রথম 1 মাস যেভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, এরপর থেকে কন্টিনিউয়াসলি ওভাবে হচ্ছে আপনারা কি আপলোড করে যাবেন। আপনারা মনে করেন যে আজকে ছাড়ছেন, এরপর আজকে আপলোড করছেন, এরপরে 2-3 দিন পরে আবার আপলোড করছেন, এরপরে এরকম 2-3 দিন পর এভাবে আপলোড করবেন। আপনি মনে করেন আজকে আপলোড করলেন, আবার 1 সপ্তাহ 10 দিন আপলোড করেন, তাহলে কিন্তু এটা ইমপ্রেশনটা কমে যাবে। ইউটিউবের যদি ইমপ্রেশনটা কমে যায়, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এমন কিছু যেমন আপনার টাইটেল, থাম্বনেইলস, তারপরে হচ্ছে আপনার ডিসক্রিপশান, ট্যাগস, এগুলো হচ্ছে আপনারা যদি প্রপারলি করেন, এসইওগুলো যদি ঠিকভাবে করতে পারেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। আর কন্টিনিউসলি আপনার ভিডিও আপলোড করতে থাকবেন। আপনারা ভিউজ জিরো, আমি বলতেছি জিরো ভিউ আসলে কোনো সমস্যা নেই, আপনারা কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে থাকেন। একদিন 100, 200, 300 ভিডিও যখন আপলোড করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার কি হয়তো 300 ভিডিও আপলোড করতে আপনাদের 5-6 মাস বা 7 মাস লাগবে। আপনারা যদি ভালোভাবে একটু প্রপারলিভাবে সময় দেন একটু, তাহলে আপনারা ইনশাল্লাহ একদিন সাকসেস হবেন এবং 100 সাবস্ক্রাইবার তো হবেই, আপনার প্লাস 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এটা আপনার কল্পনার বাইরে, ঠিক আছে। সো আসলে ব্যাপারটা আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, থামস আপ, এমন লাইক, কমেন্ট, শেয়ার করে এবং কমেন্ট করুন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কী টাইপের ভিডিও দেখতে চান, প্লিজ কমেন্ট করুন। আর আপনারা অর্গানিকভাবে এইভাবে করুন। আর যারা ওয়াচ টাইম নিজের ভিডিও নিজে ভুলে এগুলো করতে যাবেন না, তাহলে এটা আপনাদের চ্যানেলের উল্টা ক্ষতি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।